কি ভাবি, আপনি জায়গা কেন? প্রতিদিন তো তুমি রান্না বান্না করো, তাই ভাবলাম কেন না আজকে রান্নাটা আমি করি। আপনি হেঁটে চলে যান, রিশাদ ভাই দেখলে রাগ করবো। ভয় পেও না, আজকে রিশাদ আসতে একটু লেট করবে। না, আমি বুঝতে পারছি সমস্যা নেই, কিন্তু এগুলো তো আমার কাজ, আপনি কি লে করতেছেন? কি বললে? তোমার কাজ মানে? রান্না বান্না তো মেয়েদের কাজ, সমস্যা না, আমি করতেছি, তুমি চাইলে একটু হেল্প করতে পারো। দেন, আমার দেন। শেহজাদ, গোলাম। জি ভাবি। আচ্ছা, তোমার গোলাম নামটা কে রেখেছে? ও যে বস্তিতে থাকতাম না, বস্তির লোকজনই রাখছে। ও, বস্তির মানুষজন রেখেছে। কেন, তোমার বাবা মা রাখেনি? ভাবি, আপনারা কতবার করে বললাম আমার মা বাবা নেই। ও আচ্ছা, আচ্ছা কেন নেই? জানি না, হয়তো বা মরে গেছে। তোমার বাসায় কে কে আছে? ভাবি, ওই মনির চাচা আর হচ্ছে করিম চাচা, এরাই আমার মানুষ করছে। এরা ছাড়া আসলে আমার পরিচয় আর কেউ নেই। আর এই বাসাতে, মানে তোমাকে এই বাসাতে কে নিয়ে আসছে? ও, মনির চাচা। মুনি চাচা, গোলামের অতীত কি? ওর বাবা মাকে আর ওর বাড়ি বা কোথায়? ওর তো বাড়ি নাই, ও এতিম, ওর বাবা মা কেউ নাই, ও তো বস্তিতে থাকে। তাহলে আসল ঘটনা কি? আসল ঘটনা মানে? না মানে গোলামের অতীত কি? আপনি ভয় পাবেন না চাচা, আপনি এটা রাখুন, কিন্তু বিনিময়ে আপনাকে সব সত্যি কথা বলতে হবে। ম্যাডাম, আসল ঘটনা হইতেছে, বড় সাহেব আমাদের চেনা জানার মধ্যে একটা কাজে ছেলে আনতে বলছিল। আমি তো এই কথা কাউরে বলি নাই। গোলামরা আমরা নদীর তীরে পাইছিলাম, তারপরে ওরে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই। চিকিৎসা করানোর পরে ওর কাউরে চিনতে পারে না, বাপ মা, ওর নাম কি, ও কই থাকে, কিছুই কইতে পারে না। তারপরে আমরা বসতে যাই না, ওদের যে বসতে ভাই আছে না, ওনার দোকানে ওরা কাজ দেয়। তারপরে বস্তি থাকে, বস্তি সবাই চাচা চাচা বলে ডাকে। সেই হিসাবে আমি ওর চাচা, আর আমরা বস্তি সবাই মিলে খুশি হইয়া ওর নাম রাখি গোলাম মোল্লা। মনির চাচা, ওকে কোন হসপিটাল নিয়ে গিয়েছিলেন? মানে কোন হসপিটাল, জায়গা কোথায়, ডাক্তারের নাম কি ছিল? ওই যে আমাকে বস্তিতে আছে না, বস্তির উল্টা পাশে একটা ক্লিনিক আছে, ওইখানে ডাক্তার হচ্ছে মুজাহিদ, উনি ওর চিকিৎসা করাইছে। বলেন ম্যাডাম, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি?